আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে আসলাম সেটি হচ্ছে বাঁশিতে কিভাবে ক্লিয়ার ধরা, মানে বাঁশিটা আসলে এই বস্তুটা কিভাবে বাজাইতে হয়, আমি এই সকল বিষয়ে একটি ভিডিওতে দেব, যে আপনার পরবর্তী জীবনে যায় যদি এই কোনো ইনফরমেশনের বাদ না থাকে আমার কাছে যা আছে। তো প্রথমে আমরা বাঁশি ধরবো এমন একটা প্রক্রিয়া ভাবে যেখান থেকে বাঁশি আমাদের হাত থেকে ছিটকে না পড়ে যায়। এই ৬টি নখ ব্যবহার হবে। আর যখন এই নোটগুলো বাজবে এই বৃদ্ধাঙ্গুল বাঁশিতে সবসময় লেগে থাকবে, আমাদের এটা মাথায় রাখতে হবে। পরবর্তীতে আমাদের এই বাঁশির যে ছিদ্রটা, এটা 3 ভাগের 2 ভাগ। আমরা যেভাবে ব্লোয়িং হোলটা, মানে আমরা যেদিক থেকে বাতাসটা বের হয়, হ্যাঁ, প্রয়োজনে আপনারা আয়নার সামনে বা ক্যামেরার সামনে যে আপনারা এভাবে মিলাবেন। এই মেজারমেন্টটা যখনই সঠিক হবে তখনই আপনার ফুটা ক্লিয়ার হবে। এই 1 ভাগ থাকবে আপনার ঠোঁটে যেদিক থেকে বাতাসটা বের হয়, আর 2 ভাগ থাকবে হলো বাহিরে। তো অনেকের মনে করেন যে ফু যখন দেন তখন মানে ঠোঁটের একটা অ্যাঙ্গেল এদিক সেদিক হতে পারে। যেমন অনেকেই ফু দেয়, তার মানে কি বাতাসটা আমার বেশিরভাগ বের হয়ে যাচ্ছে, বাঁশিতে বাতাসটা ঢুকছে না। তো আমাকে এই জন্য এই মেজারমেন্টটা ধরে আমাকে ফু দিতে হবে। ঠিক আমার মুখের বাতাস যেদিক থেকে বের হয় তখন আমার ওই লেভেল অনুযায়ী এই মেজারমেন্টটা ব্যবহার করতে হবে। আর যখন আমরা এই যে ব্লোয়িংটা দিব, যেমন আমরা অনেকেই যেমন এভাবে ফু দেওয়ার কোনো দরকার নাই। আমরা ফু দিব হচ্ছে আমি কত আস্তে, যেমন ধরেন যে আমরা একটা মোমবাতি, ধরেন একটা মোমবাতি আপনারা ফু দিয়ে নিভাইলেন, যেরকম একটা ফুর প্রেশার প্রয়োজন হয় ঠিক ওই অতটুকু পরিমাণের প্রেশার দিলেই বাঁশিতে যথেষ্ট হয়। তারপরও বাঁশি ভেদে এটার বিভিন্ন রকমের কারণ আছে। হ্যাঁ, বাঁশি ভেদে তো বেশিরভাগ হচ্ছে বড় বাঁশিতে আরও আস্তে ফু দেওয়া লাগে, বেশি জোরে ফু দিলে আপনি এটা সরিয়ে আনতে পারবেন না। তো এই মেজারমেন্ট ধইরা এরকমভাবে আমি আপনাদেরকে সি শার্প বাঁশিতে এটি দেখাচ্ছি, 8.5 বলা হয়, অথবা আপনার যে কোনো বাঁশির মেজারমেন্ট কথাবার্তা এই একই, ছোট থেকে বড়। তো এভাবে মেজারমেন্টটা যখন সঠিক হয় তখন আমাদের ফোঁটা ক্লিয়ার হয়, তখন আমরা শুধু একটা ক্লিয়ার টোনই পাবো। আর ঠিক এই সুরটা যেদিন আপনি আনতে পারবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি বাঁশির অনেক কাছে পৌঁছায় গেছেন। তো এই জন্যই আপনি এটা প্র্যাকটিস করবেন। তো আমি সারেগামার সাথেও এটা পরিচয় করে দিচ্ছি কোন নোট কি এবং কিভাবে বাজাতে হয়, এই একটা ভিডিওতে আমি সকল কিছু বলে দিচ্ছি। তো ফু যখন আমরা দেব তখন আমরা ব্যবহার করব একটা ভাষা, থু রু তু, তু রু রু রু, তক তক তাক তাক। বাঁশিতে এই 4 রকমের সুর অ্যাপ্লাই হয়, যেমন তু 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 তু, রু 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 রু, তক তক তাক তাক, তক তক তাক তাক, এই 4টা বলি। তুরু রু রু তক তক তাক তাক, তুরু রু রু তক তক তাক তাক, মানে তু রু তক তক তাক তাক, তু রু তক তক তাক তাক। এখন এই 4টার ভিতরে আপনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি যখন ফু দিবেন, এই ফুটা যে দিবেন এই 4টা জিনিস এই ফুতে ব্যবহার করতে পারবেন আপনি। মানে এই ফুটা দিতে হবে যেমন মোমবাতি নিভান এরকম ফুটা দিতে হবে ফু। আর এই শব্দতে ব্যবহার করতে হবে এই যে তুরু চাকো তকো তাক তাক। এটা আপনি যদি তু দেন তাহলে এই মোমবাতি যেমন ফু দেন তার সাথে যদি তু যুক্ত করে ফু দেন তাহলে এরকম শোনা যাবে। আর যদি রু দেন তাহলে এরকম শোনা যাবে। আর যদি তক তক দেন আর যদি তাক তাক দেন, তো এটা যে কোনো ভাবে হোক আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন। তো আমি যেটা সাজেস্ট করব, শেখার ক্ষেত্রে আপনারা প্রথমে তু দিবেন, তু দিবেন হলো ফু দিয়া, মানে যেমন
ফু 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 ফু। মানে যে কোনো একটা গান যে আপনারা বলেন, যে কোনো একটা গান, ওই গানটা আপনারা ফুতে মিলাইয়া এরকম মেজারমেন্ট সঠিকভাবে ধরে, এরকম বাঁশিতে ধরে সারেগাম প্র্যাকটিস করবেন, ঠিক ওই গানের মতো অ্যাপ্লাই করে। কেমন? সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আপনারা এই যে একটা মাধুর্যতা খুঁজে পাইলেন, এটাই হলো বাঁশির প্রথম ধাপ এবং বাঁশির সৃষ্টির শুরু। এই ক্লিয়ার সুফগুলো দিলে আপনারা অতি দ্রুত, বিশ্বাস করেন ভাই, আমরা অনেক জিনিস চেষ্টা করতে পারবো, কিন্তু এই সারেগামটা যদি না শিখতে পারি আমরা ভবিষ্যতে আর এগোতে পারবো না। কারণ অনেক টিউটোরিয়াল বর্তমান সোশ্যাল মিডিয়ায় বের হয়েছে যে আপনার বাড়িতে আমি যাইতে পারি না, আপনি আমার বাড়িতে আসতে পারেন না, বিভিন্ন কর্মের কারণে। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এখন এই সঙ্গীতগুলো পরিচালনা করতে হয়। তো তাই আমি নতুন মানুষ আপনাদের সামনে উপস্থাপনা করতেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ এটা একদম যারা নতুন, আমি তাদের ক্ষেত্রে এটা আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি যে যারা জানেন তারা তো জানেন। তো এখন আমি সারেগামটা আপনাদের সাথে পরিচয় করে দিতেছি। সমস্ত কৌশল মিলিয়ে আপনারা এখন এই সারেগামটা ব্যবহার করবেন এভাবে। সা, পরের একটা নোট উঠবে রে, গা, মা, এ মা নোট উঠবে হলো হাফ। আবার সবগুলো ধরলে হবে পা। তো আমি শুরুতেই বলে নেই, সবগুলো যখন ধরলে পা হয়, তবে এটা ছাড়লেও পা হয়। ঠিক আছে, এটা ওরকম আমাদের বাংলাদেশের বেশিরভাগ উস্তাদের কালচার। ঠিক আছে, এটা পা ছেড়ে দিয়েই বেশিরভাগ বাজায়, কোনো কোনো ক্ষেত্রে ক্লাসিক্যালের ক্ষেত্রে তো পা ধরেই বাজাতে হয়। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে আমরা যেহেতু একদম বিগিনার্স, তো সেই ক্ষেত্রে আমরা পাটি ধরে বাজাবো এবং যখন আয়ত্তে আসবে তখন আমরা ছেড়ে দিয়েও প্র্যাকটিস করব একসাথে, কারণ এই সুর দুটি প্রায় একই রকম। তো আমি এখন বলতেছি যে সা রে গা মা পা। তো আপনাদের সবগুলো ধরেই দেখাইতেছি, ধা নি সা, মানে একটা করে নোট তুলবেন আর হচ্ছে একটা করে নোট এগোবে। যেমন আপনি সা রে গা মা পা ধা নি, 7টি স্বর, 5টি আর হলো এই দুটি, 7টি। এই 7টি স্বর কিন্তু আবার সা বাজাতে হয়, কারণ সা থেকে শুরু সা। তো এই 8টি স্বর মোট বাজাতে হয়। তো আপনারা এটি মাথার ভিতরে সেট করে নেবেন আজকে থেকে, এখন থেকেই, যে এই নোটগুলো বাঁশিতে সারেগামা, এই নোটগুলো বাজাইলে আমি বাঁশির যে প্রধান ধাপ বা সমস্ত কিছু শিখতে পারবো। তো এটা মনে করে আপনারা যখন বাজাবেন খাতায় আগে লিখে নেন, প্রয়োজনে লিখে নেন যে সারেগামা পাধা নিসা সানি ধাপা মাগারে সা। এই 8টি স্বর, এই 8টি স্বর আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাবে যে এর পরবর্তী থেকে আপনি নিজে খালি এটা উপলব্ধি করতে পারবেন যে আমি জীবনে একটা সূত্র পাইলাম, যে সূত্র থেকে আমি যা কিছু বাজাই একটা সুরের ভিতরে আছে, একটা তালের ভিতরে আছে, একটা লয়ের ভিতরে আছে, একটা শান্ত মনের ভিতরে আছে। তো তারপরে আমরা এটা দ্রুত বাজাবো, যেহেতু এক ভিডিওতেই সব, আমরা এটা দ্রুত বাজাবো। কেমন দ্রুত বাজাবো? মুখস্থ করে তো নিয়েছি সারেগামা পাধা নিসা কোন ঘাটে কি। এখন আমরা এভাবে বলবো, মুখ দিয়ে বলবো এবং হাতে মিলাবো। সারেগামা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা, সারেগামা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা, সারেগামা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা, সারেগামা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা। মানে প্রথমে আমরা কত রিল্যাক্সে বাজাতে পারি, তারপরে কত দ্রুত বাজাতে পারি, ক্লিয়ারলি সহকারে এবং রিল্যাক্স মোডে। আপনি দেখবেন ফু যখন কেটে যাচ্ছে তখন হয় আপনার বাঁশির সুর ধরতে লিক আছে, ছিদ্র আছে ফুটোগুলোতে, না হয় আপনার ঠোঁটের ফু মেজারমেন্ট হয় নাই। এই কারণগুলো ছাড়া আপনি বাঁশিতে যা কিছু বাজান, অনেকেই আছে না এলোমেলো বাঁশি ধরেই মানে যাই বাজাকে একটা ভালো শোনা যায়, কিন্তু মাঝে মাঝে কেটে কেটে যায়। তার কারণ কি, যে আমি জানি বাঁশি যারা না পারে তারা যদি প্র্যাকটিসও করে তারপরও বাঁশিতে একটা গানের একটা উদয় হয় যে আমি গান বাজাই। তো আগে গান বাজাতে যাবেন না, গানও বাজাবেন। কি ধরেন যে আমার এই টিউটোরিয়ালটা আপনি প্রতিদিন 5 মিনিট প্র্যাকটিস করলেন, এটা কিন্তু আমি মাত্র 5 মিনিট কেন 1 মিনিটও প্র্যাকটিস করা যায়। তো
তো সঠিক নিয়মে আপনি আমারটা 1 মিনিট প্র্যাকটিস করলেন, পরে আপনারটা আপনি যুক্ত করেন। এভাবে প্রতিদিন এটারে 72 ঘন্টা মিল করেন এই চর্চাটারে। যেদিন আপনার মনে হবে হ্যাঁ আমি কনফিডেন্স পাইছি, সেদিন আপনি মনে করেন যে তখন এটার বাজানোর প্রয়োজনই নাই, তখন সৃষ্টিকর্তাই আপনাকে এইটা দিয়ে পথ দেখাবে। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ।